তিনি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু মনে মনে কাজীর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করে নিলেন। আদালতের দিন এলো। কাজী আহমদ তার কুরসিতে বসেছিলেন। আলীবক্স একদিকে দাঁড়িয়েছিল, অন্যদিকে ওজির জামালউদ্দিন তার নৌকরদের সাথে এসে গেলেন। পুরো ঘর লোকে ভরে গিয়েছিল। সবাই দেখতে চাইছিল যে কাজী কি ফয়সালা করেন। কাজী আলীবক্সকে তার কথা বলতে বললেন। আলীবক্স বললেন, হুজুর, ওজির সাহেবের নৌকররা আমার দোকান থেকে কাপড় কিনেছিল, যার দাম 5000 দিনার। তারা টাকা দেওয়ার ওয়াদা করে চলে গিয়েছিল, কিন্তু এখনো টাকা দেয়নি। আমি গরিব মানুষ, আমার সব পুঁজি এই কাপড়ে লাগানো আছে। কাজী ওজির জামালউদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি? ওজির অহংকার করে বললেন, কাজী সাহেব, আমি ওজির, আমার ইজ্জতের প্রশ্ন। আমি কিভাবে একজন সাধারণ ব্যবসায়ীর সামনে জবাব দেব? আপনার আমলে লোকটা ভুলে গেছে যে আমার এহসান তার ওপর আছে। আমি তার দোকান চালাতে দিয়েছি। কাজী আহমদ কঠোরভাবে বললেন, ওজির সাহেব, এখানে আপনার মর্যাদা চলবে না। আল্লাহর আদালতে সবাই সমান। এখন আপনি বলুন, আপনি বা আপনার নৌকররা কি আলীবক্সের কাছ থেকে কাপড় নিয়েছেন? আর যদি নিয়ে থাকেন, তাহলে কি তার দাম আদায় করেছেন? ওজির জামালউদ্দিন কাজীর প্রশ্নে রাগে লাল হয়ে গেলেন, কিন্তু তিনি আদালতে ছিলেন এবং জবাব দেওয়া জরুরি ছিল। ওজির বললেন, হ্যাঁ, আমার নৌকররা আলীবক্সের কাছ থেকে কিছু কাপড় এনেছিল, কিন্তু সেগুলো এত ভালো ছিল না যতটা এই লোকটা দাবি করছে। আমি টাকা পাঠানোর ইচ্ছা করেছিলাম, কিন্তু মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাজী আহমদ জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার নৌকররা কাপড় নিয়েছিল? ওজির জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু এর দাম 5000 দিনার নয়, বেশি বাড়িয়ে বলছে। কাজী আলীবক্সকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে কাপড়গুলো 5000 দিনারের ছিল? আলীবক্স তার পকেট থেকে একটি কাগজ বের করে কাজীকে দিলেন। হুজুর, এটা আমার দোকানের রসিদ, যাতে প্রত্যেক কাপড়ের দাম লেখা আছে। আমি কখনো কারো সাথে মিথ্যা বলিনি, না কখনো কাউকে ঠকিয়েছি। আল্লাহ গাওয়াহ আছেন যে আমি সত্যি বলছি। কাজী রশিদ দেখে ওজিরকে বললেন, রশিদে স্পষ্ট লেখা আছে যে কাপড় 5000 দিনারের। আপনার নৌকররা এতে স্বাক্ষর করেছে। ওজির জামালউদ্দিন বললেন, আমার নৌকররা ভুল করতে পারে, তাদের জানা ছিল না যে এগুলো এত দামি কাপড়। কাজী বললেন, আমি সাক্ষী ডাকতে চাই যারা কাপড় দেখেছে। আদালত থেকে দুজন লোক ডাকা হলো যারা বাজারের অন্য ব্যবসায়ী ছিল। তারা সাক্ষ্য দিল যে সেই কাপড়গুলো খুব ভালো ছিল এবং তাদের দাম কমপক্ষে 5000 দিনার ছিল। ওজির জামালউদ্দিন বুঝে গেলেন যে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই। তিনি বললেন, ঠিক আছে, আমি টাকা দিয়ে দেব, কিন্তু আমাকে একটু সময় দিন। কাজী বললেন, আপনাকে 3 দিনের সময় দেওয়া হলো। 3 দিন পর 5000 দিনার আলীবক্সকে দিতে হবে। ওজির বাধ্য হয়ে রাজি হয়ে গেলেন এবং রাগ করে আদালত থেকে চলে গেলেন। আলীবক্স কাজীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কাজী তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন এবং বললেন যে 3 দিন পর আবার আদালতে আসবে। ওজির জামালউদ্দিন তার মহলে পৌঁছে